ট্যুরিস্ট ভিসা, অনলি ফর ট্যুরিস্ট ভিসা করতে কয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে? আমি ওদের ওয়েবসাইটে যেটা দেখেছি সেটা ভারতীয় যদি ট্যুরিস্ট ভিসা করেন কেবল 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিলেই চলবে। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, অন্যান্য ভিসা এটা বলেনি, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিলেই চলবে, অন্য কিছু লাগবে না। আবার অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমার তো কোনো টাকা নাই, তাহলে টাকা ছাড়া দিলে চলবে না? ভাই টাকা তো দিতে হবে, ওটা হচ্ছে প্রমাণ। আপনি যে ওখানে গিয়ে খরচ করার মতো মানে এবিলিটি আছে বা আপনি যোগ্য বা আপনার টাকা পর্যাপ্ত আছে, এটা হচ্ছে প্রমাণ। আপনি যাবেন সেখানে খরচ করবেন, খরচ করে আবার ফেরত আসবেন, সেরকম একটা প্রমাণ রাখার জন্য কিন্তু এই তারা এটা দেখতে চায়। আবার অনেকের ক্ষেত্রে বলে যে ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার পর বলে যে ভাই আপনি এসবিআই ট্রাভেল কার্ড করেন। এটা কেন বলে? অনেক কারণ আছে। ভিসা সেন্টারে যারা বসে তারা তো অভিজ্ঞতা অর্জন করেছে অনেক, একটার প্রতিদিন শত শত ফাইল হাতায়, বুঝে কাগজ দেখলে তারা বুঝতে পারে। অনেকেই করে কি ফেক ডকুমেন্টস বানিয়ে নিয়ে যায়, ফেক ডকুমেন্টস বানিয়ে নিয়ে ওখানে জমা দেয়। এই যমুনা অফিসার অনেকেই আছে, মানে প্রতিনিয়ত ফেক ডকুমেন্টস তৈরি, মানে কারখানা ওখানে সব রেডি থাকে, নামটা চেঞ্জ করে দিয়ে আপডেট করে দিল, এরকম আছে। তাহলে তাদের ক্ষেত্রে কি হয়, ওইসব জায়গায় মানে ফেক ডকুমেন্টস আসে, তাদের সন্দেহ মানে তখন আপনাদেরকে দিতে বলে যে এসবিআই ট্রাভেল কার্ড করেন। এইসব আবার অনেকে বলে যে ভাই এসবিআই ট্রাভেল কার্ড যদি করতে তাহলে ডলার সরি ব্যাংক স্টেটমেন্ট কেন নেবো? নেওয়ার দরকার নেই, কোনোভাবে নেওয়ার দরকার নেই। আবার অনেকে বলে যে ভাই আমার তো ব্যাংক স্টেটমেন্ট না দিয়ে আমি এই কার্ড এন্ডোর্সমেন্ট করা আছে, ওই কার্ড দিয়ে হবে না, ডুয়েল কারেন্সি কার্ড না। ওরা সন্দেহ করতে পারে যে ডুয়েল কারেন্সি কার্ডই যেহেতু দিচ্ছেন তাহলে ব্যাংক স্টেটমেন্ট কেন আনেননি, এটা বলতে পারে। আপনি ডুয়েল কারেন্সি কার্ড নেন, ব্যাংক স্টেটমেন্ট নেন, দুটো একসাথে নিলে তারা ট্রাস্ট করবে, ওখানে টাকা আছে কার্ড আছে, তার মানে এটা ফেক না। অনেক সময় এসবিআই ট্রাভেল কার্ড কেন বানাতে বলে এটা আপনি মাথায় রাখবেন, যে যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড বা এই ডেবিট কার্ড থাকে সেটাও সাথে নেবেন, ফটো করবেন, ছবি নেবেন, এবং ওইটা যদি এন্ডোর্সমেন্ট করে সেটাও নেবেন, এবং অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রাখবেন, মিনিমাম 30,000 টাকা আপনি রাখবেন, তা না হলে তারা সন্দেহ করবে। এসবিআই ট্রাভেল কার্ডটা যদি না করতে চান তাহলে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড অথবা এই যেই কার্ডই হোক, ডুয়েল কারেন্সি কার্ড একটা ওই অ্যাকাউন্টের এগেনস্টে নিয়ে যান, বা ডেবিট কার্ড নিয়ে যান। ডেবিট কার্ড যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিচ্ছেন ওই অ্যাকাউন্টের স্টেটমেন্ট 3 মাসের নিয়ে যান, এবং 30,000 টাকা রাখেন, দেখবেন আপনাকে তারা বলবে না, কারণ তারা বিশ্বাস করবে কার্ডের নাম ইয়ের নাম সবকিছু মিল পাবে যখন, তখন কিন্তু এই ঝামেলা করবে না। আর প্রিপেড কার্ডে তো আসলে অ্যাকাউন্ট থাকে না, যদি অ্যাকাউন্ট থাকে ওটা স্টেটমেন্টও আছে, যদি ওই স্টেটমেন্টটা নিতে পারেন ব্যাংক থেকে তাহলে তো নিতে পারলেন। এই যদি রাখেন ডেবিট কার্ড যদি সাথে রাখেন ব্যাংক স্টেটমেন্ট, তখন তারা বুঝবে যে এটা ফেক ব্যাংক স্টেটমেন্ট না, তখন আপনাদের জন্য সুবিধা হবে। যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ডটার সাথে নিয়ে যাবেন, ক্রেডিট কার্ডের ফটোকপি করবেন, পিছন থেকে যে সিভি না কি নাম্বারটা থাকে, কোড নাম্বার, এটা মুছে দিয়ে নিয়ে যাবেন। কার্ডের মাঝখানে বা লাস্টে 2-3 ডিজিট মুছে ওনাকে দেখে তারপর মুছে নিলেন, মুছে নিয়ে তারপরে আপনি ওটাতে জমা দিতে পারবেন, তখন কিন্তু তারা ট্রাস্ট করবে। আপনার কখন ট্রাস্ট করে না? যখন আপনি মানে শুধু ব্যাংক স্টেটমেন্ট নিয়েছেন কিন্তু আপনার চেহারার সাথে আপনার গেট আপের সাথে এটা যাচ্ছে না, এমন পর্যাপ্ত ব্যালেন্স দেখে 2 লাখ 3 লাখ ব্যালেন্স দেখালেন কিন্তু আপনার দেখতে একবার মনে হচ্ছে যে না আপনি ওরকম এটা হোল্ড করেন না। এখন এটা অনেকের খারাপ লাগবে, আসলে খারাপ লাগার মতো কথা বলিনি, মানে সবাই এই যে আমাদের এখানে মানে স্মার্ট বা অন্য বড় চাকরি করে সেরকম না, অনেকেই আছে নর্মাল এজ ইউজুয়াল তারা আছে, অথবা কৃষক বা যে কিছু আছে তারা এসে এই 4 লাখ 5 লাখ 7 লাখ টাকার একটা স্টেটমেন্ট দিল উপর থেকে বানিয়ে নিয়ে বা বাহির থেকে বানিয়ে নিয়ে, এটা কিন্তু তাদের সন্দেহ হয়, চেহারার সাথে যায় না। কিছু ক্ষেত্রে হয়ে যায় যে অরিজিনাল থাকলেও তারা বিশ্বাস করতে চায় না, ওইসব ক্ষেত্রে ওই যে ডেবিট কার্ড নিয়ে আসবেন ওই অ্যাকাউন্টেরই, তাহলে কিন্তু প্যারা থাকবে না। সহজ কথা হলো আপনি তাদেরকে বোঝাতে হবে, ভিসা সেন্টারে যারা অফিসার বসেন, পুরুষ বা মহিলা যিনি বসেন, ওনাকে বোঝাতে হবে যে আপনি একুরেট কাগজপত্র জমা দিচ্ছেন, এখানে কোনো ডুপ্লিকেট বা সল ছাত্রের কোনো প্রশ্নই আসে না। তাহলে কেবল আপনার ওইটাই যে ব্যাংক স্টেটমেন্ট দিবেন সেটা হবে। আপনি উপরে বানাই নিলে তো আপনার এই ডেবিট কার্ড থাকবে না, নর্মালি এটা হবে না, ওইটা তারা অ্যাকসেপ্ট করবে না। ওইসব ক্ষেত্রে এসবিআই ট্রাভেল কার্ডটাই করতে হবে। এসবিআই ট্রাভেল কার্ড করার আরো অনেক সুবিধা আছে, সেটা নিয়ে আরো একটা ভিডিও দিব।